ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড উপকূলে চলছে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। ধ্বংসস্তূপ সরিয়ে বসতঘর মেরামতের চেষ্টায় আছেন ক্ষতিগ্রস্তরা। যদিও বেশ কিছু এলাকায় এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ, কোথাও কোথাও আছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে ক্ষয়ক্ষতি দেখতে কাল পটুয়াখালীর কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বামীহারা রাহিমা বেগমের শেষ আশ্রয়স্থল ছিল বরগুনার পটুয়াখালী আশ্রয়নের ঘরটি, যা কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। জীবনে এমন অনেক ঝড়ই দেখেছেন রাহিমা, তাই তো রিমালের আঘাতের পর ফের নেমেছেন ঘুরে দাঁড়ানোর সংগ্রামে। ঘূর্ণিঝড় চলে গেলেও উপকূল জুড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতচিহ্ন। কেউ হারিয়েছেন ঘর, কারোর আবার ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে ফসলের ক্ষেতও। আমার সব মালামাল আমার সব কিছু পাই নাই, ব্যাগ সব লইয়া গেছে। এমন কোনো সামর্থ্য নাই যে আমরা ঘর করবো। আমরা এখন খোলা আকাশের নিচে আছি। ঋণ লইয়া আমি কেলা বাগান করছি, অন্ত আমার কেলা বাগান নষ্ট হয়ে গেছে গিয়া। জানমালের চেয়ে বড় ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের ঢালখ্যাত সুন্দরবনে। রিমালের তাণ্ডবে কটকা, কচিখালী, করমজল সহ বিভিন্ন স্থানে ৩৯টির বেশি মারা গেছে হরিণ। বড় ক্ষতি হয়েছে বনের ভেতরেও। আমাদের বাঁচতে হলে সুন্দরবনকে বাঁচাতে হবে, সুন্দরবনকে রক্ষা করতে হবে। আমরা আমাদের অক্লান্ত প্রচেষ্টায় 3টি জীবিত হরিণকে উদ্ধার করে বনের মধ্যে অবমুক্ত করেছি। ঘূর্ণিঝড়ের 3 দিন পরেও বেশ কিছু এলাকায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ, পুরোপুরি সচল হয়নি মোবাইল নেটওয়ার্ক। কোথাও কোথাও রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। তানিম রহমান, চ্যানেল 24।